আমরা তো সবাই শুনেছি হাজার মাসের চেয়েও সেরা একটা রাত আছে, লাইলাতুল কাদর। ভাবা যায় এক রাতের ইবাদতে কি বিশাল সওয়াব। হ্যাঁ, সত্যি অভাবনীয়। কিন্তু একটা ব্যাপার কি আমরা জানি যে এই বিশেষ রাতের নির্দিষ্ট তারিখটা জানার সুযোগ আমরা হারিয়ে ফেলেছিলাম। আর এর কারণ হুম। মনে করা হয় এর কারণ ছিল কিছু মুসলমানের আপসি বিবাদ। আমাদের কাছে উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু বর্ণিত একটা হাদিস আছে সহি বুখারিতেই, যেটা এদিকে ইঙ্গিত করে। চলুন আজ এটা নিয়ে একটু গভীরে যাই। হ্যাঁ, ঘটনাটা আসলেই আমাদের ভাবানো উচিত। হাদিসটাতে বেশ পরিষ্কার করেই বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বের হয়েছিলেন সাহাবীদের জানাতে যে ঠিক কোন রাতে কদর হবে। ওহ, জানাতে আসছিলেন তিনি। হ্যাঁ, তিনি আসছিলেন সেই সুসংবাদটা দিতে। কিন্তু ঠিক সেই সময়েই দেখলেন যে দুজন মুসলমান নিজেদের মধ্যে খুব ঝগড়া করছেন, বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল। আশ্চর্য! তার মানে একটা সাধারণ হয়তো দুজনের ব্যক্তিগত ঝগড়ার জন্য এত বড় একটা নিয়ামত, সেটা নির্দিষ্ট জ্ঞান আল্লাহ উঠিয়ে নিলেন। এটা তো বেশ গুরুতর মনে হচ্ছে। ঠিক তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এরপর বলেছেন যে আমি তোমাদের লাইলাতুল কদর জানাতে বেরিয়েছিলাম, কিন্তু তখন অমুক অমুক ঝগড়া করছিল, তাই ওইটার নির্দিষ্ট জ্ঞানটা উঠিয়ে নেওয়া হয়েছে। দেখুন, এখান থেকে একটা বিষয় খুব পরিষ্কার বোঝা যায়। কি সেটা? যে এই আপসি কলহ, ঝগড়া, বিবাদ, বিদ্বেষ এগুলো শুধু মানুষের সম্পর্ক নষ্ট করে তাই না, এটা কিন্তু আল্লাহর রহমত আর বরকত উঠে যাওয়ারও একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। মানে এটা শুধু ওই সময়ের ঘটনা না, এটা সব সময়ের জন্য একটা শিক্ষা। এটা তো বিরাট এক ক্ষতি হয়ে গেল তাহলে। কারণ কদরের রাতের গুরুত্ব তো বলে শেষ করার মতো না। সূরা কদরেই তো আল্লাহ বলেছেন এই এক রাত হাজার মাসের চেয়ে উত্তম। প্রায় ৮৩ বছর ৪ মাস। একদম। শুধু হাজার মাসের চেয়ে উত্তমই না, এই রাতেই তো কোরআন নাজিল হয়েছে। ফেরেশতারা আসেন, জিবরিল আলাইহিসসালাম নিজে আসেন, আল্লাহর হুকুমে রহমত, মাগফেরাত, শান্তি সবকিছু নিয়ে। সুতরাং বুঝতেই পারছেন এটার নির্দিষ্ট জ্ঞান না থাকাটা কতটা বড় একটা শূন্যতা। আর এর কারণ কি? না আপসি বিবাদ। হ্যাঁ। অথচ ইসলাম তো সবসময় ঐক্যের কথা বলে, ভাই ভাই হয়ে থাকার কথা বলে। আমার মনে পড়ছে সূরা আনফালের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ কত পরিষ্কারভাবে বলেছেন, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো আর নিজেদের মধ্যে ঝগড়া করো না। করলে তোমরা সাহস হারাবে আর তোমাদের শক্তি চলে যাবে। খুব দরকারি একটা আয়াত মনে করিয়েছেন। সহি মুসলিমের হাদিসেও তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একে অন্যের সাথে হিংসা করো না, বিদ্বেষ রেখো না, মুখ ফিরিয়ে নিও না, আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। এই কথাগুলো তো এমনি এমনি বলা হয়নি। ঠিক। বিবাদ যে শুধু আধ্যাত্মিক ক্ষতি করে তা নয়, একটা জাতির, একটা উম্মাহার আসল যে শক্তি সেটাও কিন্তু নষ্ট করে দেয়। তাহলে তো পরিস্থিতিটা দাঁড়ালো যে সেই বিবাদের কারণে আমরা নির্দিষ্ট রাতটা জানার সুযোগ হারালাম। কিন্তু আল্লাহর রহমত তো অসীম। তিনি কি দরজাটা একেবারেই বন্ধ করে দিলেন, নাকি এখনো কিছু আশা আছে? এখানেই তো আল্লাহর দয়া। নির্দিষ্ট জ্ঞানটা উঠিয়ে নিলেও তিনি কিন্তু একটা পথ খোলা রেখেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হয়তো এটা তোমাদের জন্য ভালোই হবে। আচ্ছা, এর মধ্যেও ভালো কিছু থাকতে পারে। হ্যাঁ, হয়তো আমরা জানি না, কিন্তু এর মধ্যেও কোনো কল্যাণ লুকিয়ে আছে। তবে তিনি আমাদের একেবারে আশাহত করেননি। তিনি পথ দেখিয়েছেন। রমজানের শেষ 10টা দিন, তার ভেতরের বিজোড় রাতগুলো, মানে 21, 23, 25, 27 আর 29, এই রাতগুলোতে কদর খুঁজতে বলেছেন। তার সুযোগটা পুরোপুরি চলে যায়নি। নির্দিষ্ট করে না জানলেও এ ৫টা রাতের মধ্যে একটা হতে পারে। আর অনেকেই তো ২৭ তারিখে রাতের কথা বলেন, তাই না? হ্যাঁ, অনেক আলেমোলামা, বুজুর্গানের দিন, বিভিন্ন আলামত বা ইঙ্গিতের ভিত্তিতে ২৭তম রাতের সম্ভাবনার কথা একটু বেশি বলেন। তবে এটা ১০০% নিশ্চিত এমনটা বলার সুযোগ নেই। আসল কথা হলো শেষ দশকের প্রত্যেকটা বিজোড় রাতেই খুব গুরুত্ব দিয়ে ইবাদত করা, কদর তালাশ করা। তাহলে এই রাতগুলো যদি আমরা ঠিকঠাক কাজে লাগাতে চাই, কি কি আমল করা যেতে পারে একটু যদি বলতেন? অবশ্যই। এই রাতগুলোতে আসলে মূল ফোকাসটাই থাকা উচিত আল্লাহর রিজামন্দি হাসিল করা। সেজন্য কিছু আমলের কথা বলা যায়। যেমন ধরুন কিয়ামুল লাইল, রাতে দাঁড়িয়ে নামাজ পড়া। সেটা তারাবি হতে পারে বা তাহাজ্জুদ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আর শুধু তেলাওয়াত না, অর্থ বোঝার চেষ্টা করা, দোয়া করা, ইস্তেগফার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা খাস দোয়া শিখিয়েছিলেন এই রাতের জন্য। আল্লাহুম্মা ইন্নাকা আফুলুন করিমুন তুহিব্বুল আফফা ফাফু আন্নি।
হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, দয়ালু, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। ঠিক তাই। এই বয়াটা বেশি বেশি পড়া, নিজের ভুলের জন্য তওবা করা, অনুতপ্ত হওয়া, আর সামর্থ্য থাকলে দান সদ্গা করা, এটাও খুব সওয়াবের কাজ। তার মানে ইবাদতের পাশাপাশি এই পুরো ঘটনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা হলো এই আপসি বিবাদ এড়িয়ে চলা। কারণ এটাই তো আমাদের এত বড় একটা পাওয়া থেকে প্রায় বঞ্চিত করে ফেলেছিল। নিঃসন্দেহে এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দুনিয়ার ছোটখাটো বিষয় নিয়ে রাগারাগি, ঝগড়া, মনোমালিন্য এগুলো আসলে কতটা ক্ষতি করতে পারে। রাগটাকে কন্ট্রোল করা, অন্যকে সহজে মাফ করে দেওয়ার অভ্যাস করা, অন্যের দোষ না খুঁজে নিজের দিকে তাকানো, এগুলো শুধু ব্যক্তিগত ভালো থাকার বিষয় না, এগুলো আল্লাহর রহমত পাওয়ার জন্য জরুরি। একটু ছাড় দেওয়ার মানসিকতা রাখাটা খুব দরকারি। তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম, লাইলাতুল কদরের নির্দিষ্ট জ্ঞান হারানোর পেছনে ছিল মুসলমানদের আপসি বিবাদ। এটা একটা বিরাট সতর্কবার্তা। যদিও নির্দিষ্ট জ্ঞানটা নেই, আল্লাহর রহমতে রমজানের শেষ দশকে সেটা খুঁজে পাওয়ার সুযোগ কিন্তু এখনও আছে। অবশ্যই আছে। কিন্তু এর জন্য নিজেদের ভেদাভেদ ভুলে এক থাকা আর ইবাদতে মন দেওয়াটা খুব জরুরি। একদম। আর এখানেই কিন্তু আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার বিষয় আছে। যদি সেই সময়ে মাত্র দুজনের ঝগড়ার কারণে এত বড় একটা রাতের নির্দিষ্ট জ্ঞান আল্লাহ উঠিয়ে নিতে পারেন, তাহলে একবার ভাবুন তো, আজকে আমাদের সমাজে, পরিবারে, দেশে দেশে যে এত এত অনৈক্য, এত হিংসাবিদ্বেষ, এত দলাদলি চলছে, এর ফলে আমরা হয়তো আরও কত শত হাজার অজানা, অদৃশ্য কিন্তু মূল্যবান নেয়ামত, বরকত, সুযোগ থেকে যে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি, তা কি আমরা বুঝতে পারছি? এই প্রশ্নটা মনে হয় আমাদের নিজেদের করা উচিত, আর উত্তরটাও খোঁজা উচিত।